এমন কিছু কাজ আছে যে কাজগুলো কেউ যদি করে তাহলে ইসলাম থেকে সে বের হয়ে যায়। এমন কিছু কাজ আছে, অথচ অবলীলায় এই কাজগুলো অনেক মানুষ করে যাচ্ছে। এগুলোর ব্যাপারে খেয়াল করা উচিত। যে সময় আপনি এই কাজগুলো করবেন, এই কাজগুলো করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইসলাম থেকে বহিষ্কার করবেন। মানে ইমানের যে গণ্ডি, এই গণ্ডি থেকে আপনি বের হয়ে যাবেন। 1 নাম্বার হচ্ছে শিরিক করা। আল্লাহর সঙ্গে কেউ যদি শিরিক করে তাহলে ওই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তার সঙ্গে শিরিক করার অপরাধ ক্ষমা করেন না, এছাড়া অন্যান্য পাপ যাকে ইচ্ছে ক্ষমা করেন। তাহলে 1 নাম্বার গুনাহ হচ্ছে আপনি যদি শিরিক করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন না এবং ইসলাম থেকে আপনি বের হয়ে যাবেন। 1 নাম্বার। 2 নাম্বার, কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা। সত্তা ও গুণাবলীর ক্ষেত্রে কেউ আল্লাহর সমকক্ষ না, ফলে কেউ যদি কাউকে আল্লাহর সমকক্ষ মনে করে তবে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, কেউ তার সমকক্ষ নন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাসে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটাই বলেছেন। এবং আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন, তোমরা জেনে বুঝে কাউকে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করো না। এরপরে 3 নম্বর হচ্ছে ইসলামকে জীবন বিধান মনে না করা। আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট কোড অফ লাইফ, যেই জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন ইসলাম, এখন কেউ যদি অন্য কিছুকে জীবন বিধান হিসেবে ইসলামের উপর প্রাধান্য দেয় তবে সে ইসলাম থেকে বের হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন গ্রহণ করতে চায় তা কখনো কবুল করা হবে না এবং সে হবে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এখন আল্লাহ একটা সেই সংবিধান আপনাকে দিয়েছেন, একটা রূপরেখা, আপনি কিভাবে জীবন পরিচালনা করবেন, কিভাবে সামনের দিকে এগোবেন, আপনি কোনটা হালাল, কোন কাজটাকে বাস্তবায়ন করবেন, কোনটা কাজ থেকে আপনি বিরত থাকবেন, এটা আল্লাহ বলে দিয়েছেন কোরআনে। এখন আপনি এই কোরআনকে টপকে নিজের মতো একটা কিছু বানিয়ে ফেলেছেন এবং সেটাকে জীবন বিধান মনে করছেন, বা কোনো লিডার বানাইছে সেটাকে আপনি জীবন বিধান মনে করছেন, আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। 4 নাম্বার, ইসলাম অপছন্দ করা। যারা ইসলামের প্রতি বিদ্বেষ ও ঘৃণা পোষণ করে তারা ইসলাম থেকে বের হয়ে যাবে। ধরেন ইসলাম আপনি মানছেন, আবার মাঝে মাঝে আপনি ইসলাম অপছন্দ করেন। আল্লাহ এটা না দিলেও পারতো, নবীজি এটা না করলেও পারতেন, এই বিধানটা না আসলেও এরকম হতো না। কোরআনুল কারীমের কোনো বিধানের ব্যাপারে আপনি এরকম ইশকাল করতে পারবেন না। যদি করেন, যদি এটা বলেন যে আল্লাহ এটা না দিলেও এভাবে পারতেন, আপনি সাথে সাথে ইসলাম থেকে বের হয়ে যাবেন। শরীয়তের কোনো বিধানের ব্যাপারে এই ধরনের কোনো প্রশ্ন করবেন না। একাধিক বিয়ে প্রয়োজন সাপেক্ষে যায় আছে। এখন কোনো নারী যদি বলে যে না, আমি আমার জামাইকে বিয়ে করতে দেব না, এটা আমি মানবই না, একটা হচ্ছে তুমি করো না, আর একটা হচ্ছে এই বিধানই আমি মানি না, আপনি ইসলাম থেকে খারেজ হয়ে যাবেন। মানুষ মারা যাওয়ার পরে, ধরেন একটা বিয়ে করেছে, আপনার বাবার বয়স 60 বছর, তার প্রয়োজন, আপনার মা মারা যাওয়ার পর আপনার বাবা বিয়ে করেছে, বা আপনার আব্বা মারা যাওয়ার পর আপনার আম্মা বিয়ে করেছে, কোনো কারণে এটাকে আমরা এমনভাবে প্রেজেন্ট করি যেন এটা হারাম কিছু। তো কোনো সন্তান যদি এরকম করে যে আমার মা বিয়ে করলো বা বাবা বিয়ে করলো, এ কারণে আপনি এমনভাবে প্রেজেন্ট করছেন নিজেকে, এটা কেন করলাম, মানে হারাম মনে করতেছেন আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। মানে শরীয়তের শুধু বিয়ে শাদী না, প্রত্যেকটা হালাল বিধান, এটাকে যদি আপনি হারাম মনে করেন, কোনো একটা বিধানকে যদি হারাম মনে করেন যেটা আল্লাহ হালাল করেছে, তাহলে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। এরপর হচ্ছে ইসলাম নিয়ে বিদ্রুপ করা। এই যে আমি দাড়ি রেখেছি, এখন দাড়ি নিয়ে আপনি কটাক্ষ করলেন। আমি টুপি পরেছি, আপনি টুপি নিয়ে কটাক্ষ করলেন। আমি জামা পরেছি, পাঞ্জাবি পরেছি, জুব্বা পরেছি, এটা নিয়ে আপনি খোঁচাখুচি করলেন। একজন নামাজ পড়তো না, এখন নামাজ ধরছে, ও হেঁটে যাচ্ছে, আপনি পেছন থেকে বলতেছে বড় হাজির ভাব ধরছস দেখি, তোরা চিনি না আমি, তুই কত বড় বাটপার, এরকম অনেকে বলে। ধরেন নামাজ পড়া শুরু করছে না, ভান করিস না, তোরা চিনি না আমি, এরকম আছে না অনেকে। দাড়ি রাখা শুরু করছে, কি রে শিবিরে যোগ টোক দিছস নাকি, অনেকে আছে এরকম। টুপি পড়া শুরু করছে, তোরা হেফাজতি লাগে দোস্ত, তুচ্ছতাচ্ছিল্য করতেছে। মানে শরীয়তের কোনো বিষয়কে যদি আপনি এভাবে অ্যাঙ্গেলে ইশারায় তুচ্ছতাচ্ছিল্য করেন, সম্ভাবনা আছে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। আল্লাহ রহম করুক, ইসলাম নিয়ে বিদ্রুপাত্মক আচরণ যেন আমরা কেউ না করি।